রামানন্দ রায় বললেন, প্রভু, বাইরের সমস্ত ভক্তগণ যে বড় ব্যাকুল হয়ে উঠেছেন আপনার দর্শনের হেতু। কখন? মহাপ্রভু বললেন, না রায়, আজ নয়, আজ আজ আর ইচ্ছা করছে না। জানো তো রায়, আজ আজ বড় একা লাগছে, বড় অসহায় মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে এই ত্রিভুবনে আমাকে আপন করে নেওয়ার বুঝি কেউ নেই, কেউ নেই যে আমার নাম ধরে ডেকে সুখ দুঃখের কথা একটু জিজ্ঞেস করবে, যার সামনে গিয়ে আমি দাঁড়াবো। তাই সমগ্র বিশ্বে আমার নিজের বলতে কেউ রইল না রায়। আজ আজ আমি একা। কিন্তু জানো তো, এই পরিপূর্ণ একাকিত্বতেও রস আছে। কারণ কি জানো? ওই যে আমার প্রাণবধূর চরণের সাথে মোর পরাণটি বেঁধে রেখেছি আজ জোর করে। লোকে বলে সে আমার হৃদয় নাকি চুরি করেছে। হ্যাঁ, তারা আসলে কেউই জানে না যে ওই হৃদয়টি আসলে নিজ হস্তে আমি তার হৃদয়ে স্থাপন করেছি। তাই তার ও আমার প্রাণ স্পন্দন আজ এক। আমি সেই প্রাণ প্রিয়কে প্রতিটি জনমে জনমে পেতে চাই। আজ জগৎ সংসার আমাকে ত্যাগ করেছে তার জন্য, আমি কলঙ্কিনী তার জন্য, অপবাদের ভাগীদার তার জন্য। কিন্তু কিন্তু কোনো যায় আসে না। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয়ই হইলাম দাসী। তাই তাই তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে। মহাপ্রভু থামলেন। অশ্রু ভরা রক্তিম চোখ নিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এক কোণে। রামানন্দ রায় কথা না বাড়িয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিঃশব্দে দরজার কপাটটি দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। কারণ তিনি বুঝতে পেরেছেন ইতিমধ্যে তার শোনা সমস্ত আক্ষেপ ও নিবেদন একটিও শ্রীমন মহাপ্রভু নয়। আজ মহাপ্রভুর মধ্য দিয়ে ক্রমান্বয়ে নিবেদন করে চলেছেন মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। বধূ কি আর বলিব আমি, হে বধূ কি আর বলিব আমি, যেন জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো